বালিশ ছাড়া ঘুমাতে না পারা মাথাটিকেও একদিন শূন্য মাটিতে শায়িত করে দেয়া হবে। দামি মেকআপ, শাড়ি আর গয়না পেঁচিয়ে থাকা দেহটাও একদিন সাদা কাফনে মোড়ানো হবে। সামান্য বৃষ্টিতে ভিজলে জ্বর ঠান্ডা লেগে যাওয়া দেহটাও একদিন বৃষ্টি স্নাত স্যাঁতসেঁতে মাটির নিচে থাকবে। একটু গরম সহ্য করতে না পারা দেহটাও হয়তো একদিন কবরে আজাবের আগুনে পড়বে। একা একা অন্ধকারে থাকতে ভয় করা, ভূতের ভয় করা দেহটাও একদিন অন্ধকার ভয়ানক গহীন কবরের ভেতর পৌঁছতে থাকবে। এত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে খোশ গল্প করা মানুষটার কবরও সময় করে একদিন দেখতে যাবে না কেউ। দিনে শতবার শূন্যতা অনুভব করা অথবা ভালোবাসি বলা মানুষগুলো মৃত্যুর কিছুদিন পর থেকে আর আপনাকে মনে রাখবে না। কোটি টাকার সোনার হরিণ রেখে গেলেও তা কোনো কাজে দিবে না, কারণ এই ধরনীতে সবাই শূন্য হাতে আসে আর শূন্য হাতেই ফিরে। সেদিন হাই হতাশ করেও কোনো লাভ হবে না, কেননা আমি আপনি রিজিক ভোগ করে ফেলেছি। আমার আপনার তাকদীর এই পর্যন্তই পরিমিত ছিল। আল্লাহ আমাদের সকলের কবরের আযাব মাফ করে দিন ও মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। আমিন। জওনবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল না রাখে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা এই কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت, এবং আমার দেওয়া রিজিক থেকে তোমরা মৃত্যু আসার আগেই ব্যয় করো। فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين, অন্যথায় সে বলবে, হে আমার রব, আমায় আর কিছুদিন অবকাশ দিলেন না কেন, তাহলে তো আমি সদকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, প্রত্যেক ব্যক্তির যখন নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে যাবে তখন আল্লাহ কাউকেই অবকাশ দিবেন না। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো আল্লাহ সব বিষয়ে খবর রাখেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার এন্ড কপি লিংক করে দিবেন। আর আপনার যদি মনে হয় আপনার কোনো পরিচিত ব্যক্তির এই কথাগুলো শোনা উচিত, তাহলে তাকে কমেন্ট বক্সে অবশ্যই মেনশন দেওয়া যাবেন।